আচ্ছা ভাই, এত রাতে কেন ফোন দিচ্ছেন? কি করবো বলেন, আমার না একদম ঘুম আসছে না। তাহলে ডাক্তার দেখান, আমাকে কেন ফোন দিচ্ছেন? দেখ, আপনি আমার ডক্টর, আপনি আমার ঘুমের ওষুধ। আপনার সাথে মন খুলে কিছুক্ষণ কথা বললে আমার ঘুম চলে আসবে। শোনেন, আপনি আমার বেয়াই, বয়ফ্রেন্ড না যে আমি আপনার সাথে মন খুলে কথা বলবো। এত কিপটিমি কেন করছেন ব্যাং? কিছুক্ষণের জন্য না হয় আমাকে বয়ফ্রেন্ড বানাই ফেলেন। সরি, আপনি আসলে ভুল নাম্বার ডায়াল করেছেন। তাহলে নাম্বারটা সঠিক করে নিলেই পারেন। মানে? আরে মানে হলো আমাকে আপনার বয়ফ্রেন্ড বানান। দেখেন বেয়াই, একদম ফাজলামো করবেন না। আমার ঘুম আসছে, আমি এখন ঘুমাবো। বিশ্বাস করেন ব্যাং, আপনাকে অনেক মিস করছি। আপনার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। কাল বিকেলে কি আমার সাথে একবার বাইরে দেখা করা যাবে? না, আমি বাইরে কারোর সাথে দেখা করি না। আর আপনি না সারাদিন আজকে আমাদের বাসায় ছিলেন, কতবার দেখবেন আমাকে? কি করব বলেন, আপনাকে দেখে যে আমার মন ভরে না। আপনাকে যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। আমার ইচ্ছে করে আপনাকে সারা জীবন দেখি। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়েন, আর ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে দেখতেও পারেন। বেআইন, বেআইন, বেআইন বাইরে বের হবে না, তার সাথে আমার দেখা হবে না, এটা হতে পারে না। কালকে আবার বেআইনের বাসায় যেতেই হবে, কিন্তু বাসায় কি বলবো কি? আচ্ছা বেয়াই, আপনি যে প্রতিদিন এভাবে আমাদের বাসায় আসেন, মা কিন্তু আপনাকে আমাকে নিয়ে ঠিকই সন্দেহ করা শুরু করবে। আমি কি করব বলেন বেআইন, আমি যে আপনাকে ছাড়া থাকতে পারি না। আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন বেআইন। আই লাভ ইউ। আপনি সব কি বলছেন? আপনার সাথে প্রেম করা আমার কোনোভাবেই সম্ভব না। আমার সাথে প্রেম করা কেন সম্ভব নয়? আমি যার সাথে প্রেম করব আমি তাকেই বিয়ে করব। আর আপনার সাথে প্রেম করলে তো আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমার সাথে প্রেম করলে আমাকে কেন বিয়ে করা সম্ভব না? কারণ আপনার বড় ভাই আমার বড় বোনকে বিয়ে করেছে। আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনারা দুই ভাই হবেন ভাইরা ভাই, আর আমরা দুই বোন হব যা। আর একই ঘরে দুই বোন সংসার করা, ও মাই গড, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। শুনেন বেন, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। প্রয়োজনে আপনি আমি বিয়ের পর আলাদা থাকবো। আপনাকে কোনো কাজ করতে হবে না। রান্না বান্না থেকে শুরু করে ঘর মাজা, থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, বাচ্চা কাচ্চা হলে তাদের দেখাশোনা করা সব আমি করব। আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপরে বেন, আপনি আমাকে একটু ভালোবাসা দিন। সরি, পারবো না। পারবেন বেআইন, আপনি পারবেন বেআইন। বেআইন, আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ কেন? একজন প্রেমের ভিখারি আপনার কাছে প্রেম ভিক্ষা চাইছে। পুরোপুরি না দেন, একটু তো দিতে পারেন। শোনেন, আমি কিন্তু একদম নিষ্ঠুর না, পাষাণও না। আর আপনি যদি ভিখারি হতেন তাহলে আমি অবশ্যই আপনাকে ভিক্ষা দিতাম। আর আপনি যেটা চাচ্ছেন সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। বেআইন, একটু চেষ্টা করে দেখুন, সব সম্ভব। আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসবে না। আর বাবা, আপনি আমাকে ভালোবাসলে কি হবে? আপনাকে দেখে তো আমার ভালোবাসার কোনো ফিলিংসই আসে না। কেন বেআইন? আর কি করে আসবে? আপনি হচ্ছেন আমার বেয়াই। আপনার সাথে আমার দুষ্ট, এর থেকে বেশি কিছু আসলে আপনাকে নিয়ে আমি ভাবতে পারি না। আসলে আপনি আমার দিকে সবসময় বেআইন নজর তাকান তো। একটিবার একটিবার শুধু বয়ফ্রেন্ডের নজরে তাকান, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর দেখেন, আমি আপনার দিকে বয়ফ্রেন্ডের নজরে তাকাতে পারবো না। আর প্লিজ আপনি এভাবে আমার পেছনে ঘুরঘুর করবেন না। দেখেন বেআইন, আপনি যদি আমার সাথে প্রেম করতে রাজি না হন, তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে পড়ে জ্ঞান হারাবো, মরে যাব। বাঁচাতে পারবে না কেউ। শোনেন, এটা যে একটা বাংলা সিনেমার গান, এটা কিন্তু আমি ভালোভাবে জানি। আর এসব বলে আপনি আমাকে পড়াতে পারবেন। বেআইন,
আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। বিয়ান, বিয়ান। আচ্ছা, আপনি এমন কেন করতেছেন বলেন তো? আর বাসায় বাবা মা আসতে, আপনি যে আমার পিছিয়ে এভাবে ঘুরঘুর করতেছেন, তারা যদি দেখে তারা কি বলবে? বিয়ান, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে বলে দেন, তাহলে আমি আর আপনার পিছু পিছু ঘুরবো না। কি তার মানে আমি আপনার সাথে প্রেম করতে রাজি হলে আপনি ভাবনা শুরু করবেন? না না, আমি আসলে সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যে আমি আপনার বাসায় এসে এইভাবে আপনার পিছু পিছু ঘুরবো না। শোনেন, আপনার ভাই যে পরিমাণ রাগী, আমার আপুর সাথে বিয়ের পর তো প্রতিদিনই ঝগড়া করে। আর আপনিও এমন হবে, এই জন্যই আমি আপনার সাথে কখনোই প্রেম করব না। আরে আমার ভাই রাগী, আমি তো রাগী না। এই দেখেন, আমি কত শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলে। এই ভদ্র ছেলের মধ্যেই তো ঝামেলা বেশি, তলে তলে তালতলা গিয়ে ঘুরে আসে, আর বাইরে থেকে দেখলে তো কিছুই বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে বিয়ান, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। বিয়ের পর আপনার সব কথা শুনবো। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব, একদম বোবা হয়ে যাব, আপনার কথায় উঠবস করব। তারপরও প্লিজ বিয়ান, আপনি আমার দিকে একটু ভালোবাসার নজরে তাকান না। ঠিক আছে, আপনি যে আমাকে ভালোবাসেন এটা যদি আপনি মায়ের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে পারেন, তাহলে আমি বিষয়টা বিবেচনা করে দেব। কোথায় আন্টি? চলেন, এখন চলেন, আমি আন্টিকে বলবো। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তা সাগর, তুমি কখন আসছো? এই তো আন্টি, একটু আগে আসছি। ও আচ্ছা আচ্ছা। তা তুমি তো সব সময় আমার বড় মেয়ের কোনো না কোনো খবর নিয়ে আসো। আজকে কি খবর নিয়ে আসছো? না মা, আজকে কোনো খবর নিয়ে আসেনি। আজকে তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছে। কি হলো বে, বলেন। না মানে আন্টি, আপনার শরীরটা ভালো আছে? আপনি সকালবেলা খেয়েছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আমার শরীরও ভালো আছে, আর আমি সকালবেলা খেয়েছি। তুমি কি এসব কথা বলতে আসছো নাকি? না না আন্টি, আমি আসলে বলতে আসছিলাম যে আমি না বেআইনকে, কি? মানে আমি না বেআইনকে। আচ্ছা ঠিক আছে, বিয়ানকে তুমি কি বলো তো? ইয়ে আন্টি, বলছিলাম কি বেআইনকে আমি, বেআইনের এই ড্রেসটা না অনেক সুন্দর লাগছে। তুমি কি এই কথাটাই বলতে আসছো? না না আন্টি, আরেকটা কথা ছিল কিন্তু এখন না ভুলে গেছি, মনে পড়লে বলবো নি। আসসালামু আলাইকুম আন্টি। পুরো একটা পাগল, অসহ্য, মাথা পুরাই নষ্ট। আর খবরদার, খবরদার আমার সামনে আসবেন না। ভীতু কোথাকার, মায়ের সামনে গিয়ে আমাকে ভালোবাসেন এটা বলতে পারেন না, আবার বড় বড় কথা। আসলে আমি আন্টিকে বলতে চেয়েছিলাম, কিন্তু আন্টি যদি কথাটা শুনে রেগে যায়, তাই ভাবলাম আপনাকে আগে রাজি করাই, তারপর আন্টিকে বলবো না। দেখুন, আপনার এসব আলতু ফালতু কথায় চিরা ভিজবে না। আর আমি ভালোভাবে বুঝতে পারছি আপনি একটা ভিতুর ডিম। আর আপনার মতো ভিতুর ডিমের সাথে আমি প্রেম করব, এটা কখনোই হতে পারে না। তার মানে বেন, আপনি আমার সাথে প্রেম করবেন না? না, কখনোই না। ঠিক আছে, আপনি যখন আমাকে ভালোবাসবেনই না, তাহলে আমার এই জীবন রেখে কী লাভ? আমি এখন এই মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে যাব। ও যে পাগল, সত্যি সত্যি লাভ দিয়ে যদি মরে যায়, তাহলে তো আমি শেষ। আয়, আপনি এখানে কি করতেছেন? নামেন, নামেন, নামেন বলতেছি। আপনি যখন আমাকে ভালোই বাসেন না, তাহলে আমাকে মরতে দিলেন না কেন? আমি তো আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এত ভালোবাসেন আমাকে যে আমার জন্য জীবনও দিতে পারবেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে দেখেন, আমি এখন আপনার জন্য জীবন দিয়ে দিচ্ছি। আয়, থামেন, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ান। আমার জন্য আপনাকে জীবন দিতে হবে না। আর আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন। আর আমিও আপনাকে আমি আপনাকে কি? আমিও আপনাকে অনেক ভালোবাসি।
বেন, আপনি আমাকে ভালোবাসেন? আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে বেন। থাক থাক, এত নাচতে হবে না। শোনো, আমাদের মধ্যে তো প্রেমটা হয়েই গেছে, আর আমি না বলা পর্যন্ত কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। ঠিক আছে বেন, আমি এই বিষয়ে কাউকে বলবো না। কিন্তু বেন, এখন তো আমি আর আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। চলো না, কালকে আমরা ডেটিংয়ে যাই। ঠিক আছে, এখন তুমি যাও, কালকে আমাদের দেখা হচ্ছে। সোনিয়া, এত সুন্দর একটা পরিবেশ, তাছাড়া জায়গাটা অনেক সুন্দর। আজকে আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড। আশেপাশেও কেউ নেই, তুমি চুপ করে আছো কেন বলো? কি বলবো আমি? কি বলবে মানে, আমার হাতটা ধরবে, একটু রোমান্টিক হবে, প্রেমের কথা বলবে, তারপর ভালোবাসার কথা বলতে বলতে আমরা অনেক দূর হারিয়ে যাব। না, হচ্ছে না। তোমাকে দিয়ে এসব হচ্ছে না মানে? আর আপনার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করতেছে না। আপনি আমার বেয়াই, এই পর্যন্তই ঠিক আছে। আপনার সাথে আমার দুষ্টুমি ফাজলামোর সম্পর্ক, এটা ঠিক আছে। এর থেকে বেশি কিছু না আমি নিতে পারতেছি না। কিন্তু আমি যে তোমাকে মনে প্রাণে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছি। শোনেন, আপনি মানলে তো হবে না, আমাকেও তো মানতে হবে। আমি না আসলে কোনোভাবেই আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে মানতে পারতেছি না। আমার ব্যাগটা দেন। সরি, ব্রেকআপ।